প্রথমে স্মরণ করি মহান আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে স্মরণ করি। দ্বিতীয়ত যিনি এই স্কুল প্রতিষ্ঠা করেছেন আমার দুইজন নাম জানা আছে। আমার প্রধান অতিথি একজনের নাম বলেছে, আর একজনের কিছু অবদান থাকলেও থাকতে পারে, যে মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বিশ্বাস এবং আব্দুল খালেক বিশ্বাস। যেটা আমার শোনা কথা, আরও 10 জন থাকতে পারে। যেহেতু তাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে। আর যারা এই স্কুলের সাথে এই বাড়ির আশেপাশে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমি স্মরণ করি। যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা সবাই তাদেরকে স্মরণ করি এই স্কুল প্রতিষ্ঠার জন্য। আজকের এই সবাই উপস্থিত আছেন আমার নেতা, এই এলাকার নেতা, এই দলের নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ বদরুল আলম হিরো, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর উপজেলা মাগুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অভিভাবক এবং বিশিষ্ট সমাজসেবক আমার সাজি ভাই শেখ মোহাম্মদ ইসমাইল হোসেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের মুরব্বী মোহাম্মদ ফারুক ভাই, রাজ্জাক সাহেব, আমার দলের সভাপতি মোহাম্মদ সনদ বাবু, সাংগঠনিক সম্পাদক গলু, আমার ছোট ভাই একজন হেডমাস্টার লামবান। ওনার সাথে আমার প্রায়ই কথা হয়, ওনার চেম্বারে বসি, ওনার সাথে এই স্কুলের ব্যাপারে অনেক কথা হয়। যেহেতু আমি একজন শিক্ষক ছিলাম, প্রধান শিক্ষক ছিলাম, যার ফলে সবার সাথেই আমার মোটামুটি কথা হয় আর কি। তো যাই হোক, আরও আজকের অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এই যে আজকের যে আমার প্রধান অতিথি সাহেব বলেছে আমার দায়িত্ব, আসলে বিরাট দায়িত্ব। আসলে সভাপতি মানে কঠিন দায়িত্ব। তারপরেও উনি যেহেতু আমাকে নির্বাচিত করেছে, উনি যে আজকে বক্তব্য রাখলেন, আল্লাহর ইচ্ছায় আমি সবসময় স্মরণ করবো ওনাকে। মহান আল্লাহ পাকের ইচ্ছায় এই স্কুলের উন্নত অবশ্যই হবে। বিল্ডিংয়ের ব্যাপার আমার হেড স্যার বলেছে, আমার প্রধান অতিথিও বলেছেন, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। আমি যে স্কুলে ছিলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, 2টা বিল্ডিং একসাথে স্যাংশন, ওটা কিন্তু আমার একদিন হয়েছে। তার আত্মীয় ডক্টর মোহাম্মদ গোলাম রসুল সাহেব, ওনার সাথে ওনার ভাগ্যে আমার ক্লাস বন্ধু ছিল। একদিন কথা বরাবর হাফিজের কি দরকার, আমি বললাম যে আমার বিল্ডিং দরকার। উনি বললো যে একটা ডিও লেটার নিয়ে আসেন। উনি আসেন, আমাদের যদিও সিনিয়র, উনি আপনি করে কথা বলেন, সবার সাথে আপনি বলেন, বলে আপনি একটা ডিও লেটার নিয়ে আসেন। তারপর আমার চেয়ারম্যান এটা মশিউর সাহেব, ওনার কাছে বললাম যে ভাই একটা ব্যাপার, তা আপনি আমার একটা এমপি সাহেবের ডিও লেটার এনে দেবেন। তারপর আসলে উনি স্মরণ করলেন। উনি স্মরণ করে উনি যে রাত 8টার সময় ফোন দিচ্ছে, ওই দিন রাত্রে উনি যে হাফিজ সাহেব আপনি তাড়াতাড়ি দরখাস্ত নিয়ে আসেন, এমপি সাহেব আসছেন তারা বুঝলেন। তখন এমপি সাহেব ছিল আমাদের যে এই সাহেব, তারপর ওনার কাছে উনি উঠবে আর কি, তখন ওনার কাছে নিয়ে উনি করলেন যে আপনি বাসায় আসেন। তারপরে যে চেয়ারম্যান সাহেব দেখলো যে মরন্ত বাসায় গেলে তো উনি 3 তলায় উঠিয়ে পড়বেন না, নামবেন না। ওই সময় ছিল তামজেলকা সভাপতি, ওই যে মাগুরা, বলে যে ভাই এবার আমার এই দরখাস্তটা একটু সই করে দেন। তারপরে তামজেলকা নিয়ে ওনার কাছে দিল যে এমনি সই করে দেন, আপনি আবার কোন সময় উঠবেন না, ঘুমাই যাবে না, তা আল্লাহর ইচ্ছায় উনি ওই দরখাস্তটা তখন সই করে দিলেন। আমি পরের দিনই নিয়ে চলে গেলাম ওনার কাছে। উনি দেখি যে আমার জন্য একটা আপেল রাখেছে, আপেল একেবারে ইস্যু রাখেছে, যে একটা পরিষ্কার করে হাফিজ আপনি আসছেন। আমি বলছি স্যার আমি আসছি, মামা নাম সাথে তো আমি মামা আমি আসছি। তারপর বলে যাকে বসেন, বসে একটা পানি দিলে আপেলটা খান, খেয়ে বললে চলেন যায়, আপনি করে কথা বলেন। আমার আসলে লজ্জা কথা বলে চলেন যায়। ওনারই উপত্যকা আছে প্রধান প্রকৌশলী, ওনার কাছে যাইয়ে গিয়ে এই দরখাস্ত উনি যা বলল
মানে আমার স্কুল এখানে ছাত্র সংখ্যা, আমার স্কুলের ছাত্র সংখ্যা তখন 200 না, উনি বলে যে 1200 ছাত্রী সংখ্যা, এখানে খুবই বসার জায়গা পায় না, এই শিক্ষক এমন কিছু বললো উনি। হ্যাঁ, উনি সঙ্গে সঙ্গে এমন লেখা লিখলো, বললো আমি দেখলাম শুধু একটা অগ্রাধিকারের ভিত্তিতে শুধু আমার এইটুকু মনে আছে। তারপরে ওনার পিয়ন দেখে বললো যে কে, তারপরে চাটা খাইলো, তারপরে করে চলেন যায় স্কুল হয়ে গেছে, আপনি বলতে পারেন যে স্কুল হয়ে গেছে। তারপরে কয়েকদিন পরে ওটা তো অর্ডার অলরেডি হয়ে গেছে, 15 দিন পরে উনি ফোন দিচ্ছে যে হাফিজ সাহেব আপনার কি বিল্ডিং আর দর আছে, আছে এখন দোতলা একটা নিতে পারেন, যদি জায়গা থাকে তাহলে দোতলার একটা নিতে পারেন। আমি বললাম আমার আরো তো দরকার আছে, ছাত্রীর সঙ্গে আপনি তো বলেন 1200, আপনি তো বলেন 1200, তা কই 500-600 লোক রয়েছে। তারপরে উনি বললেন যে একটা দরখাস্ত, উনি দরখাস্ত দিলাম, উনি দেখে যেমন অনুমোদন করিয়ে পরের দিন করেছে আপনার দরখাস্ত অনুমোদন হয়ে গেছে হবে। ইনশাল্লাহ আমার লিডার বলেছে অবশ্যই মানসম্মান থাকবে, সবার মানসম্মান অবশ্যই রাখবে। এবং আমরা তো কায়দা জানি, আমাদের লোক থাকে, আমার কায়দা জানি। যেমন ডক্টর গোলাম রসুল সাহেব ছিল, এরকম আরো অনেক ডক্টর গোলাম রসুল সাহেব আছে। চেয়ারম্যান সাহেব যদি সহযোগিতা করে, আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে আছে এরকম লোকজন সবারই আছে, সবারই আছে। হয় আমার নেই, সাইজেবার আছে, সাইজেবার নেই, ম্যাডামের আছে, সনদ বাবুর আছে, অবশ্যই একটা কিছু হবে। তার কারণ বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট এই বাংলাদেশ আছে নবগ্রাম, তার কারণ এটা হিরো চেয়ারম্যানের স্কুল, হিরো চেয়ারম্যানের লেখা। হাফিজ সাহেবের লেখা, যারা বিএনপি করে, আমার রাস্তাই করলো না, করলো যে এখানে বিএনপির রাস্তা, হাফিজ সাহেবের রাস্তা, পরে যে কালাম সাহেবের দূরে, তারপরে আমার এই বাড়ির কাছে রাস্তায় যে কালাম সাহেবের যে এখানটা, এই হচ্ছে কি তা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অবশ্যই হবে। বিল্ডিং একটা কোনো, আমি যেহেতু করেছি আমি জানি যে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না, লাইন আছে খালি করতে বিচাইয়ে। হেডমাস্টার সাহেব আছে, সহযোগিতা করার আমার লিডার আছে, উনি ঢাকায় থাকেন, আমি অবশ্যই পাবি, এটা কোনো ব্যাপারই না, যেহেতু আমি নিজে আমার বাস্তব অভিজ্ঞতা আছে। তা যাই হোক, উনি যে কথাগুলো বলেছে আপনাদের আল্লাহর ইচ্ছা অবশ্যই হবে, এটা আপনাদের সাথে কথা দিতে পারি। তবে আমাদের একটা লাগবে, আমাদের সরকার কিন্তু লাগবে, এই মুহূর্তে কিন্তু হবে না, যে যাই কথা বলুক না কেন এই মুহূর্তে আমাদের যে এন্ট্রান্স উনার তো আসলে ইস্যু শেষ নেই, মানে 1 মাস বা 2 মাস পরে আমার চেয়ারম্যান সাহেব পাবে কি না ওনার সাথে কথা বলার, এইটা তো হয়তো 6 মাস বা 1 বছর লাগে যাতে কথা বলতে পারে। তাই সেই জন্যে ও আশা বাদ দিয়ে আগে বিএনপি ক্ষমতায় যদি আসে, ইনশাল্লাহ আমি মনে করি এমপি সাহেব তো আমাদের অবশ্যই হবে, হলে পারে এই বিল্ডিং তো কোনোই ব্যাপার না। এবং আল্লাহর রহমতে এই বিল্ডিং আমার যেহেতু সব প্রধান অতিথি সাহেব বলেছে সবার আইসি অবশ্যই বিল্ডিং হবে। এবং আজকের যে অনুষ্ঠান আপনারা অনেক কষ্ট করে 10টার সময় আসছেন, আসে যে আমার সে তো জানেন যে অনেক ব্যস্ত মানুষ, আমার সৌভাগ্য যে সেই এই অনুষ্ঠানে আজকে সে উপস্থিত আছে। আমি চেয়েছিলাম তার বাসায়, আমি 2 দিন করে গেছি, আমি বললাম তো ভাই আপনার কিন্তু থাকতেই হবে, আমার সনদবাবু ছিল, আমরা 2 জনকে বললাম যে আপনার কিন্তু থাকতেই হবে, আপনি যেদিন ডেট দেবেন, আপনি যেদিন উপস্থিত আমি সেই দিন অনুষ্ঠান করবো, আমি আপনার ছাড়া আমি কিন্তু অনুষ্ঠান করবো না। সে বললো যে ভাই আমি থাকবো। এটা আমার গৌরব যে আজকের এই অনুষ্ঠানে অনেক কাজের মাঝেও সে সময় দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সবার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। সে আমাদের এই সবাই অংশগ্রহণ কাছে পরিশেষে এই স্কুলের প্রধান শিক্ষক আর যারা মেনিয়ালস আছেন, শিক্ষক আছেন, মেনিয়ালস আছেন, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আসলে সময় খুব অল্প, সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।